সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় বিএনপি এবং জামাত, এই তাদের যে বসত বাড়িগুলো যেভাবে ভাঙচুর হবে সেই আশঙ্কা করা যাচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর, অর্থাৎ পালিয়ে যাওয়ার পর দেশে 5 দিন, মানে 3 দিন, অর্থাৎ 5, 6, 7, এই 3 দিন কোনো সরকার ছিল না, কোনো দায়িত্ব, কোনো মানে অন্তর্বর্তীকালীন সরকারও ছিল না, তত্ত্বাবধায়ক সরকারও ছিল না। তখন অনেক প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। 32 নম্বর বাড়িটাও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, গণভবন লুটপাট করা হয়েছে, সবকিছু করা হয়েছে। তখন এটা যেহেতু সরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, বিদেই তাদের উপরে এটা বর্তায়নি, দায় দায়িত্ব যায়নি। যেহেতু 8ই আগস্ট, যেহেতু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, এরপর থেকে যত অকারেন্স হোক না কেন, যত লুটপাট হোক না কেন, যত নির্বিচারে হত্যা হোক না কেন, সকল কিছুর বিচার এবং দায়ভার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বহন করতে হবে। যাই হোক, এখন এই 32-এর যে ধানমন্ডির যে বাড়িটা, সেটা হলো বঙ্গবন্ধুর বাড়ি। এই বাড়িটা বঙ্গবন্ধুর ট্রাস্ট, অর্থাৎ এটা এখন সরকারি সম্পত্তিতে পরিণত হয়েছে। এটা মিউজিয়াম, মানে জাদুঘর। এটা জাদুঘরে, বঙ্গবন্ধুর 32 স্মৃতি বিজড়িত জাদুঘরে পরিণত হয়েছিল এবং এটা সরকারি সম্পদ হিসেবেই ছিল। যাই হোক, 5ই ফেব্রুয়ারি 2025-এ এই শেখ হাসিনার একটা কনফারেন্স, ভিডিও কনফারেন্স বা অডিও কনফারেন্স হবে ঘোষণা দিয়েছেন। তারই প্রেক্ষিতে ভয়ে আতঙ্কে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা চিন্তা করে এই বিএনপি, জামাত ও ডক্টর মোহাম্মদ ইউনূসের ছাত্র সংগঠন তারা ঘোষণা দিয়েছেন যে 32 নম্বর বাড়িটা আতুর, লাঠি সোটা, এমনকি ক্যারেং নিয়ে হলেও এই ভেঙে চুরমার করে মাটির সাথে মিশে দেওয়া হবে যদি শেখ হাসিনা বক্তব্য দেয়। তাহলে বোঝা গেল যে শেখ হাসিনার বক্তব্য, শেখ হাসিনাকে এমন ভয় পায় যেটা কল্পনার বাহিরে। শেখ হাসিনার নাম যদি কেউ শুনে তাহলে তার পালপিটিশন গরম হয়ে যায়, গলার পানি শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়। শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না, এই যে কথাটা বলছে। আপনারা পারলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। নিষিদ্ধ না করলে, যদি আওয়ামী লীগ এর নিবন্ধন থাকে, তাহলে রাজনীতি করতে পারবে না কেন? যদি আপনাদের সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে আপনারা নিষিদ্ধ করে দেন, তাহলে আর রাজনীতি করতে পারবে না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই যে 32 নম্বর বাড়িটা যে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, এটার কারণ হচ্ছে এই স্বাধীনতার পরাশক্তি, যারা এই দেশটা স্বাধীনতা চায়নি, তারা তাদের ভিতরে আগুন জ্বলে ছারখার হয়েছিল যে এই বাড়িতে বসেই এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের আন্দোলন, সংগ্রাম, প্ল্যান, পরিকল্পনা সবকিছুর নেতৃত্ব এখান থেকে আসছে। সুতরাং
যেহেতু আমরা 2024 সালের 5ই আগস্ট স্বাধীন করেছি, সেহেতু এই বাড়িটা ধ্বংস করে দিতে হবে, বাড়িটা চুরমার করে দিতে হবে। এই বাড়ির কোনো অস্তিত্ব রাখা যাবে না। যদি এই বাড়ির অস্তিত্ব রাখা হয় তাহলে সেই স্বাধীনতার যুদ্ধের কথা মনে পড়বে, সেই স্বাধীনতার যুদ্ধের চেতনা থাকবে, সেই স্বাধীনতার যুদ্ধের যে মহানায়ক সেটা থাকবে, সেটাকে শেষ করে দেওয়া হবে। এটাই ছিল তাদের এই স্বাধীনতার পরাশক্তিদের প্ল্যান এবং পরিকল্পনা। সেই প্ল্যান এবং পরিকল্পনা অনুযায়ী এটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে বিশ্ববাসী সহ পশ্চিমা রাষ্ট্র জাতিসংঘ তিনি দেখেছেন যে যদি এখানে দেখেন এই ভাঙাচুরার সময় সেনাবাহিনী তারা গিয়েছিল, তারা বাধা দিতে পারেনি, তারা বন্ধ করতে পারেনি, বরঞ্চ তারা দেখে জরিপ করে কতটুকু ভাঙা হয়েছে, কতটুকু ভাঙছে সেটা দেখে তারা চলে আসছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই বিশ্ববাসী দেখছে যে স্বাধীনতার টোটাল ইতিহাসটা শেষ করতে চাচ্ছে এই জামাত ইসলাম, জামাত শিবির হেফাজত, এরা এখন 2024 সালের 5ই আগস্টই স্বাধীনতা দিবস হিসেবে, স্বাধীন হিসেবে তারা মানে ইতিহাস গড়াতে চায়। 1971কে তারা শেষ করে দিতে চায়। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই 32 নম্বর যে বাড়িটা, এটা হলো সরকারি সম্পত্তি। এই বাড়িটা সরকার ইচ্ছা করলে ভেঙে নতুন করে যেভাবে যেটা মন চায়, এটা কি জাদুঘর করবে, না গরু ঘর করবে, না ছাগলের ঘর করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, না জঙ্গিদের আস্তানা করবে। কিন্তু সরকার ইচ্ছা করলে যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো ভাবে করতে পারত। কিন্তু তারা কেন 5ই ফেব্রুয়ারি এই দুর্বৃত্তায়নদের দিয়ে, এই পরাশক্তিদের দিয়ে, এই দেশের ইতিহাস মুছে ফেলার চক্রান্তকারীদের দিয়ে এই বাড়িটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং লুটপাট করে সবকিছু শেষ করে দেওয়া হয়েছে। এটাই বিশ্ববাসী সহ জাতি সময়ের ব্যবধানে তার উত্তর খুঁজে নেবে। যাই হোক, অপরদিকে শেখ হাসিনার যে সুদা সাধন, অর্থাৎ শেখ হাসিনার যে স্বামীর বাড়ি সজীব জয়ের বাবা ডক্টর ওয়াজেদ, এই ওয়াজেদের বাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছে। এটা দেওয়ার কারণ হচ্ছে বিএনপি। কারণ বিএনপির যে বাড়িটা ছিল, জিয়র রহমান যে বাড়িটা থাকতেন, 1 টাকা দিয়ে কিনুক আর জোর করে নেক না কেন, সেই বাড়ি, স্মৃতি বিজড়িত বাড়িটা, যেখানে জিয়র রহমান বসবাস করতেন, সেই বাড়িটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সেই প্রতিশোধে, সেই প্রতিহিংসায়, সেই আগুন, সেই জ্বালা, সেই যন্ত্রণার কারণে এই শেখ হাসিনার স্বামীর বাড়িটা পুড়ে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এই হলো বিএনপির। আর একটা বিষয় হচ্ছে এই যে বিএনপি তারা আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে তাদের বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, লুটপাট করে দিয়েছে, নিস্তেজ করে দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যেভাবে ক্ষমতায় থেকে এই জিয়র রহমানের যে বাড়িটা, সে বাড়িটা ভেঙে যেমন রাস্তা দেখাইয়ে দিয়েছে, সজীব জয়ের বাবার বাড়িটা ভেঙে চুরমার করে দেওয়ার, ঠিক তেমনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে বিএনপি
এই আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি যেমন ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যেভাবে যে রকমের তার চেয়েও ভয়াবহ অবস্থায় জামাত এবং শিবির হেফাজত বিএনপির বাড়িঘর ধন সম্পদ লুটপাট করবে সময়ের ব্যবধানে। আমরা তো এগুলো চাইনি, আমরা প্রতিশোধ পরায়ণ হতে চাইনি, আমরা প্রতিহিংসা চাইনি, আমরা চেয়েছিলাম শান্তি। কিন্তু প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ এই রাজনীতি শুরু করেছে জামাত শিবির হেফাজত বিএনপি। কারণ আমরা ইতিহাস দেখেছি, ইতিহাস পড়েছি, অনেক কিছু শুনেছি। ৭৫-এর ১৫ই আগস্ট শুনেছি, ৭ই নভেম্বর শুনেছি, এরপরে ১৯৭৯, এরপরে এই স্বৈরাচার এরশাদ শুনেছি, এরপরে 1/11 শুনেছি। কেউ কখনো এই রকমের দুর্বৃত্তায়ন, এই রকমের ধ্বংসস্তূপ, এই রকমের নিস্তেজ করে দিয়েছে বাড়িঘর, ইতিহাস বিরল। অর্থাৎ স্বাধীনতার পরাশক্তি তারা চায় যে স্বাধীনতার ইতিহাস ধ্বংসস্তূপ করে শেষ করে দিয়ে ২৪-এর ইতিহাসকে স্বাধীন করতে চায়। স্বাধীন করে এরপরে তারা নতুন করে নতুন রাষ্ট্রে, নতুন যেমন বিশ্বের শীর্ষে আমরা ৩ নম্বর যে রাষ্ট্রে আছি সেই রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য মিশন এবং ভিশন নিয়ে আগাচ্ছে। বিএনপি এই নেতৃত্ব দিয়ে আজকে আওয়ামী লীগের বাড়িঘর যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, করা হয়েছে, করেছে, হয়তোবা এই প্রতিশোধ পরায়ণ যেভাবে নেওয়া হয়েছে, বিএনপি নিয়েছে, সময়ের ব্যবধানে হয়তোবা আওয়ামী লীগও নিবে। তাহলে আমরা কি, আমরা এই বাঙালি জাতি কি প্রতিটা সময়ের ব্যবধানে আমরা কি ধ্বংসস্তূপের দিকে ধাবিত হব, নাকি একটা সভ্য, সুন্দর, উন্নত রাষ্ট্র এবং সভ্য রাষ্ট্রের দিকে যাব? সেদিকে আর কল্পনাও করা যাবে না, আর ভাবার কোনো সুযোগ নেই। আমরা ৫ই আগস্টের পর মনে করছিলাম আমরা সভ্য জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব, কিন্তু দুঃখের বিষয় আমরা ধ্বংসলীলার মধ্যেই বসবাস করতে যাচ্ছি। আমাদের ঘৃণা হয় যে এই বাংলাদেশে আমাদের জন্ম হয়ে আমরা কত পাপী মনে করতেছি এখন। কারণ হচ্ছে, যেই দেশে একটা নাগরিকের মৌলিক অধিকার নেই, জানমালের নিশ্চয়তা নেই, তাদের জীবনের হুমকির মুখে সবসময় থাকতে হয়, তাদের কি অবস্থা একটাবার ভাবা উচিত। যাই হোক, সকলের কাছে আমার দাবি থাকবে, আপনারা যেখানে আছেন সেখান থেকে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে, সমাজকে, মহল্লাকে একটু মুক্ত রাখুন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।